বন্ধুরা, আজ শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গ্যাসের ওভেনে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার একদম দোকানের মতো টেস্টি পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। নর্মাল যে কাপে আমরা চা খাই সেই কাপেরই আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর লাগছে 3 চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটিটা ভীষণই টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে ভীষণই সহজে পেয়ে যাবেন। এরপরে শুকনো উপকরণ আমি এভাবে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধ আর ময়দা খুব ভালোভাবে মিশে যায়। এভাবে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গরম জল। এই গরম জলটা কিন্তু খুবই হালকা, এখানে হালকা গরম জল ইউজ করতে হবে। হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। এভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আর সমস্ত নতুন বন্ধুদের জানাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এভাবে দেখুন আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। এভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো রেডি করতে হবে। আর এই পাউরুটির ডো কিন্তু ভীষণই নরম করে রেডি করতে হবে। যত নরম করে রেডি করা হবে পাউরুটি কিন্তু ততটাই কিন্তু নরম তুলতুলে সফট স্পঞ্জি তৈরি হবে। আর এভাবে দেখুন আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এভাবে মাখার সময় খুবই স্টিকি মনে হবে, হাতের মধ্যে আটকে আটকে আসবে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই। এটা মাখতে মাখতে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে, কোনো রকমের অসুবিধে হবে না। এভাবে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখাটা যত সুন্দর তৈরি হবে পাউরুটি কিন্তু তত সুন্দর তৈরি হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বাটার। আমি মেল্ট করে নিয়েছি। প্রথমে খানিকটা আমি এখানে ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। বাদ বাকি অংশটা আমি আবার নিয়ে নিলাম। আর এভাবে দেখুন মেখে নিচ্ছি। আর এই বাটার যখন দেব, বাটার দেওয়ার পর থেকেই কিন্তু আর দেখবেন হাতে আটকে আসবে না। হাত থেকে এগুলো সমস্ত সব ছেড়ে একটা সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। আর যে সকল বন্ধুরা বাটার এখানে ইউজ করবেন না, আপনারা বাটারের বদলে এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেবেন। তাতেও কিন্তু পাউরুটি ভীষণই নরম তুলতুলে সফট স্পঞ্জি তৈরি হবে। আর বাটার দিয়ে করলে একটু ফ্লেভারটা ভালো আসবে, একটু টেস্টি বেশি তৈরি হবে। আমি সেই কারণে এখানে একটু বাটার ইউজ করেছি। আর একটা অন্য বাটি আমি এবারে নিয়ে নিলাম, তার ভেতরে একটু আমি সাদা তেল মাখিয়ে রেখেছি। আর তাতে আমি এখন এই যে ডোটা এভাবে দেখুন একটু হাতে একটু গোল শেপ করে আমি রেডি করে নিচ্ছি। এই ডোটা আমি এখন এই বাটির ভেতরে রেখে দেবো। আর এটা যদি কোনো রোদের জায়গায় আপনারা রাখেন তাহলে কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আর দেখুন একটু আঙুল দিয়ে যদি এভাবে চাপ দেন তাহলে দেখবেন বাউন্স হয়ে এটা ওপরে উঠে আসছে, তাহলে বুঝবেন যে ময়দা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। আর আমি দেখুন একটা প্লাস্টিকের প্যাকেট এভাবে গার্ডার দিয়ে আটকে আমি এটা রোদের জায়গাতে রেখে দেবো। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর আপনারা যদি রোদে রাখেন তাহলে দেখবেন 15-20 মিনিটের মধ্যে এটা এভাবে ফুলে উঠছে। আর যদি নর্মাল জায়গায় রাখেন তাহলে কিন্তু এটা এভাবে ফুলে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। এরপর দেখুন আমি প্লাস্টিক থেকে বার করে নিলাম। আর এভাবে একটু প্লাস্টিকে রেখে দেবেন, তাহলে একটু তাড়াতাড়ি এভাবে ফুলে উঠবে। আর দেখুন ভেতরে এয়ারটা কতটাই জমে এটা ফুলে উঠেছিল। এরপর আমি এটা বাটি থেকে বার করে নিচ্ছি। আমি একটা বোর্ডের মতো এটা নিয়ে নেব। একটু গুঁড়ো ময়দা এভাবে আমি একটু দিয়ে দিচ্ছি। আর এখানে আবারও আমি একটু গোল শেপ করে রেডি করে নেব। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন এভাবে গোল করে আমি রেডি করে নিয়েছিলাম। আর তারপরে আমি একটু দেখুন এভাবে একটু বেলে নিচ্ছি। এভাবে একটু আমি লম্বাটে করে আমি বেলে নিলাম, এতে শেপটা দিতে সুবিধা হবে। এরপর দেখুন আমি 2 সাইড থেকে এভাবে একটু ভাঁজ মতো করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে দেখুন আমি করে নিচ্ছি। আর আবারও একটা এভাবে ঠিক ভাঁজটা দিয়ে দিলাম। একটু চৌকো শেপ করে আমি রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন আবারও আমি একটু হালকা করে বেলে নিচ্ছি। আর যে সাইডের যে অংশটা রয়েছে এখানটা দেখুন আমি একটু এভাবে হাত দিয়ে একটু আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু আটকে দিতে হবে এগুলো। এখানটা একটু ভালো করে আমি দেখুন আটকে দিচ্ছি। আর এরপর এটা একদম রেডি হয়ে গেছে।
আর আমি এখানে একটা চৌকো কেকের মোল্ড ইউজ করছি। সেই মোল্ডটা আমি একটু ভালো করে একটু তেল মাখিয়ে নেব। আর আপনারা যদি নর্মাল কোনো গোল বাটির মধ্যে রেডি করেন তাহলে কিন্তু এইভাবে চৌকো করে আপনাদের রেডি করতে হবে না। তাহলে যেই আমি গোল মতন করে রেডি করেছিলাম সেই গোলটা যদি কোনো গোল বাটির ভেতরে দিয়ে দেন তাতেও কিন্তু সুন্দরভাবে পাউরুটি তৈরি হবে, শুধু দেখতে একটু আলাদা হতে পারে। আমি একটু চৌকো করছি, আপনারটা হয়তো গোল তৈরি হবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু খেতে একই হবে, কোনো রকমের টেস্টের কোনো কিন্তু তফাৎ হবে না। এরপর দেখুন আমি এইটা এখন 25 থেকে 30 মিনিটের জন্য আবারও আমি এটা রেস্টে রেখে দেবো। আর এরকম ছোটো অবস্থায় কিন্তু কখনোই বেক করবেন না, তাহলে কিন্তু আর পাউরুটিটা ফুলবে না, এরকমই ছোটো থেকে যাবে। এটাকে এরকম ফোলানোর জন্য সময় দিতে হবে। আমি এখানে 25 থেকে 30 মিনিট এটা এভাবে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। আর এটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবে ফুলে ওঠার পর তবেই কিন্তু বেক করলে তবেই কিন্তু পাউরুটিটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর আমি এখানে দেখুন সুন্দর কালার যাতে হয় পাউরুটির ওপরটা, যাতে একদম দোকানের কেনা পাউরুটির মতন লাগে, সেই জন্য আর আমি এখানটা একটু ডিমের কুসুম এভাবে দেখুন ব্রাশ করে দিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন তাহলে ডিমের কুসুম না দিয়ে লিকুইড দুধ নিয়ে নেবেন, সেটা ওপর থেকে এভাবে ব্রাশ করে দেবেন, তাহলেও দেখবেন সুন্দর কালার চলে আসবে, একদম দোকানের কেনা পাউরুটির মতো লাগবে। এরপর একটা কড়াই আমি একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে 10 মিনিট ওপর থেকে একটা চাপা দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এরপরে আমি ঢাকাটা খুলে নিলাম আর এটা কেকের মোলটা বসিয়ে দিলাম। আর 25 থেকে 30 মিনিট আমি বেক করে নিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দিয়ে বেক করে নিতে হবে। আর এরপরে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পাউরুটিটা যে কতটা দুর্দান্ত সুন্দর তৈরি হয়েছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর আমি এটাকে কাটবো, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর তাহলে বন্ধুরা দেখুন পাউরুটি তৈরি করা কতটাই সহজ। অবশ্যই আপনারা নিজের হাতে এভাবে বাড়িতে পাউরুটি তৈরি করবেন আর পরিবারের সবাই মিলে এনজয় করে খাবেন। এভাবে যদি তৈরি করে রাখেন বাড়ির কিন্তু লোক কেউ বুঝতে পারবে না যে এটা আপনি নিজের হাতে তৈরি করেছেন। আর এভাবে যদি নিজের হাতে তৈরি করেন আপনার নিজেরও দেখবেন ভীষণ সুন্দর লাগবে। এভাবে রাত্রিবেলা পাউরুটি তৈরি করে রাখবেন আর সকালবেলা এভাবে স্লাইস করে কেটে নিয়ে ডিম টোস্ট বানাবেন, দেখবেন বাড়ির লোক সবাই ভীষণ প্রশংসা করবে আপনার। আর দেখুন পাউরুটিটা যে কতটা নরম নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে সেটা আপনারা কিন্তু কাটাটা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এখান থেকে একটা টুকরো আপনাদেরকে দেখাবো, দেখবেন ভিতর থেকেও এটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরপর দেখুন আমি একটা স্লাইস আপনাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত জালিদার, অসংখ্য জালিদার নরম তুলতুলে। দেখুন এবার হাতে করে চাপ দিলে এটা আবার বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, এতটাই স্পঞ্জি তৈরি হয়েছে আর টেস্টি ভীষণই। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।